তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে একান্ত অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা রাখবেন। তাহলে কিন্তু আমি কিন্তু অনেকটা অনুপ্রাণিত হব এমনই কিন্তু নতুন নতুন গাছের পরিচর্যা এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হবে হাইব্রিড নয়নতারা বা হাইব্রিড যে নয়নতারাগুলো থাকে সেগুলোর মধ্যে বিশেষত অনেকগুলো প্রবলেম হয়ে থাকে, যেগুলো বৃষ্টির সময় বা তীব্র গরমের সময় এই নয়নতারাগুলোতে কিন্তু বিশেষত দেখা যায়। তো এটা কিন্তু একটা হাইব্রিড কালারের নয়নতারাগুলো, তো বিশেষত এই জিনিসগুলো কিন্তু না ফলো করলেই এই প্রবলেমে কিন্তু চলে আসে। তো জিনিসগুলো কী আমরা একটা স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝবো, কারণ এই জিনিসগুলো না বুঝলে কিন্তু এগুলোকে কোনো সময় করা যাবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু এগুলি খারাপ হওয়ার কিন্তু চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে, যে জিনিসটা আমি কথাগুলো বলবো। তাহলে কিন্তু এই হাইব্রিড নয়নতারাগুলো অবশ্যই কিন্তু আপনাদেরও ভালো থাকবে এবং খুব কম ক্ষতি হওয়ার বা খুব কম চান্স থাকবে এগুলো কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার। তো বিশেষত আপনাদেরকে এগুলোকে ছোটো ছোটো কিন্তু চারার থেকে লাগাতে হবে। তাহলে চারার থেকে লাগানোর জন্য এর একটা কিন্তু ভালো আপনাকে সিডস বা এটা কিন্তু বীজগুলো কালেক্ট করতে হবে। আপনারা যে কালারগুলো ভালোবাসেন সেগুলো কিন্তু নিয়ে আসার পর এগুলো কিন্তু ছোটো ছোটো পটের মধ্যে লাগিয়ে দেবেন। তো এটার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একটা ওয়েল ড্রেন কিন্তু মাটি তৈরি করে রাখতে, কারণ ওয়েল ড্রেন মাটিগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে এই নয়নতারার জন্য। কারণ এটা চারা বলুন বা ছোটো ছোটো কিন্তু স্যাপলিনগুলো বলুন, লাগানোর সময় কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল রাখলে কোনো সময় কিন্তু আপনাকে এর থেকে কোনো রকমের সমস্যা কিন্তু মুখোমুখি হতে হবে না। কারণ এটার মধ্যে জল জমার কিন্তু একটা অসুবিধা থাকেই থাকে, আর এই কারণে কিন্তু এই গাছগুলো অনেক সময় কিন্তু মরে যায় বা খারাপ হয়ে যায়। তো বিশেষত এর মধ্যে কালারগুলো কিন্তু অনেক ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়। দেশিগুলো আমরা বিশেষত দেখে থাকি পিঙ্কের মধ্যে বা সাদার মধ্যে থাকে, কিন্তু এই হাইব্রিডটা কিন্তু অনেক কালারের মধ্যে কিন্তু দেখা যায়। এখন কিন্তু অনেক রঙের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কালেকশন রাখতে পারেন। কিন্তু এখানে দেখুন আমার কাছে এখানে বেগুনিটা ছিল, তো এটা কিন্তু দেখাচ্ছি। তো কী কারণে কিন্তু এই গাছগুলো খারাপ হয়ে যায় এবং আমরা কী কারণগুলো মাথায় রাখি না এবং গাছগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যায়। প্রথম পয়েন্টটা হলো ওভার ওয়াটারিং। তো এই গাছগুলো বিশেষত দেশি যে নয়নতারাগুলো থাকে সেগুলির থেকে একটু অন্যরকম। এগুলোকে একটু চেষ্টা করতে হবে বেশি বৃষ্টি বা অজরন্ত বৃষ্টি বা জল জমে থাকা এমন জায়গা থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই গাছগুলোকে বাঁচাতে হবে, কারণ বেশি কিন্তু জল জমলে কিন্তু এটার মধ্যে রুট রটের কিন্তু সমস্যাটা কিন্তু অবশ্যই কিন্তু অনেক পরিমাণে কিন্তু দেখা দেয়। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন এবং দেখবেন আপনার গাছগুলো অনেকটা কিন্তু কম ক্ষতি হবে এবং অনেক বছর কিন্তু আপনাদের এই গাছগুলো কিন্তু বাগানে থাকবে। আপনারা যদি বলেন এখানে কী ফার্টিলাইজার দিলে এর মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে, তাহলে আপনারা দিতে পারেন এটার মধ্যে জৈবর মধ্যে কলার খোসার জল, বা আপনারা দিতে পারেন পটাশ জাতীয় লাল পটাশটা ভীষণ কিন্তু ভালো কাম করে এবং খুব কম দিনে কিন্তু ফুল আসে। আপনারা কিন্তু এর থেকে ছোটো ছোটো কিন্তু বিচি হয়, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কালেক্ট করে রাখবেন। পরের বছর কিন্তু খুব সুন্দর সুন্দর এমন কিন্তু চারা বানিয়ে গাছ করতে পারবেন।